গুড নিউজ, কিভাবে ফেসবুকে ইনকাম বাড়াবেন সেই নিনজা টেকনিক পেয়ে গেছি রে ভাই। আমার হাতে চলে আসছে সেই তথ্য। ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। আজকের ভিডিওতে লাইভ প্রুফ দিব যে কিভাবে আমি আমার একটা কন্টেন্টের মাধ্যমে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ইনকাম বাড়াবেন। আশা করছি ভিডিওটা আপনাদের জন্য অবশ্যই স্পেশাল হতে চলেছে। আমরা তো মোটামুটি সবাই জানি যে ফেসবুকের ইনকাম অনেক কমে গেছে, কিন্তু এই কমে যাওয়ার ভেতর থেকে যদি আমরা কিছু একটু টেকনিক অবলম্বন করি তাহলে কিন্তু আমরা আমাদের ইনকামটা বাড়াতে পারি। সেটা নিয়ে আজকে কথা বলবো যে কি কারণে আপনাদের নিজেদের কারণে আপনাদের ইনকাম অনেক কমে গেছে। কারণ এটা নিয়ে কিন্তু আপডেট ভিডিও আমি রেগুলারলি দিচ্ছি। কিছুদিন আগে আপনাদেরকে কি বলেছিলাম, 15 সেকেন্ডের নিচে রিল ভিডিও দিবেন না, কারণ 15 সেকেন্ডের নিচে দিলে ফেসবুক ইস্যু ধরাই দিচ্ছে। আর এই ইস্যু ধরার সাথে সাথে শুধুমাত্র যে ইস্যু ধরাচ্ছে তা না, অনেকে মনে করছে 15 সেকেন্ডের নিচে দিচ্ছি ভিউজ তো ভালো পাচ্ছি। ভাই, ফেসবুকে যদি কাজ করতে আসেন আপনার কোনটা টার্গেট থাকা উচিত? আপনার এঙ্গেজমেন্ট যেন ঠিক থাকে, ভিউজ যেন ঠিক থাকে, ইনকাম যেন ঠিক থাকে। শুধুমাত্র ভিউজ হচ্ছে প্রচুর, আপনার এখানে আর্নিং নাই। এটা যদি আপনি মেনে নিতে পারেন তাহলে আপনি 15 সেকেন্ডের নিচে ভিডিও বানান, সমস্যা নাই। আর যদি মনে করেন যে না, আমি একটু টেকনিক অবলম্বন করব, এই টেকনিকের ফলে আমি এখান থেকে ভালো ইনকাম করতে চাই, তাহলে আজকে ভিডিওটা আপনার জন্যই। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ধরে ধরে দেখাবো দুইটা ভিডিওর দুইটা ঘটনা আপনাদেরকে দেখাবো। একটা ভিডিও অনেক ভিউজ এসেছে, অর্থাৎ 1 লক্ষের উপরে ভিউজ এসেছে, তাকে কত সেন্ট ফেসবুক দিয়েছে। আরেকটা ভিডিও 1 লক্ষ ভিউজ এসেছে, তাতে কত সেন্ট দিয়েছে। এবং এই দুইটা ভিডিওর মধ্যে পার্থক্যটা কি, এখানে কোন টেকনিকটা অবলম্বন করার ফলে। তো আপনাদেরকে দুইটা ভিডিওর ইনসাইট থেকে দেখাবো যে কোন ভিডিও থেকে ভালো ইনকাম দিচ্ছে। ওকে, তো শুরুতে আমি প্রথম যেই ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওর ইনসাইট থেকে, যার ভিউজ এসেছে 1,64,001 সেন্ট দিয়েছে মাত্র, এবং এভারেজ ভিউজ এসেছে অনলি 7 সেকেন্ড। ওকে, এবং এখানে কিন্তু একটা ইস্যু আছে যেটা উপরে লেখা আছে যে দিস পোস্ট রিচ মে বি লিমিটেড। তার মানে এই পোস্টের যে রিচটা সেটা কিন্তু ফেসবুক লিমিটেড করে দিতে পারে, এমনটা কিন্তু জানাচ্ছে। তো যদি আমরা এর ইনসাইডে যাই, অর্থাৎ ডিটেলসে যদি যাই, কন্টেন্ট কোয়ালিটিতে যাই, একটা কন্টেন্টের কোয়ালিটির মধ্যে কি কি ক্রাইটেরিয়া থাকে সেগুলো ফেসবুক জানাচ্ছে। তো নিচে কয়েকটা ক্রাইটেরিয়া কিন্তু ঠিক আছে, 5টা ক্রাইটেরিয়া ঠিক আছে 6টার মধ্যে। আর উপরে যেটা দেখতে পাচ্ছেন যে কি বলছে, 15 সেকেন্ডের নিচে আছে, যে কারণে ডিস্ট্রিবিউশন কম হচ্ছে। আর যখনই আপনার কোনো একটা ভিডিও ডিস্ট্রিবিউশন কম হবে তখন কিন্তু সেখান থেকে অ্যাজ ইউজুয়াল আর্নিংটা কম আসবে। এই জন্য আপনাদেরকে কি করতে হবে, অবশ্যই ডিস্ট্রিবিউশন বাড়াতে গেলে রিল ভিডিও বিশেষ করে 15 সেকেন্ডের উপরে দিতে হবে। নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি যে এই পর্যায়ে আপনাদেরকে আমি আমার একটা ভিডিও থেকে দেখাচ্ছি যে ভিডিওর ইনসাইডে এসেছি, এবং এখানে দেখুন ভিডিওটা আমার ভিউজ এসেছে 107K, 1,07,000 ভিউজ এসেছে। এটা ছিল মূলত একটা রিল ভিডিও, এবং এর ডিউরেশন ছিল দেখুন 31 সেকেন্ড, এবং এখান থেকে আমাকে 38 সেন্ট দিয়েছে। ওকে, তো আমি যখন এই ভিডিওটা গতকাল দেখি যে 1 লক্ষ রিচ করে, তখন আমাকে এখানে 37 সেন্ট দিয়েছিল। তার মানে হচ্ছে এই ভিডিওটা যেহেতু আমার 15 সেকেন্ডের উপরে আছে এবং এভারেজ ভিউজ এসেছে 16 সেকেন্ড, কাজে আপনারা যদি 15 সেকেন্ডের একটা নিচে যদি একটা ভিডিও তৈরি করেন, দেখা যাচ্ছে একটা ভিডিও হয়তো 10 সেকেন্ড তৈরি করলেন, আর তার যদি এভারেজ ভিউজ দেখা যাচ্ছে এখানে 1 সেকেন্ড বা 2 সেকেন্ড হচ্ছে, তাহলে আপনাকে কি হিসেবে ফেসবুক আপনাকে রেভিনিউ বাড়িয়ে দিবে? এই প্রশ্নটা তো আপনারা নিজেরা নিজেদেরকে করলে তো পারেন, তাই না? কাজে এখন থেকে অবশ্যই 15 সেকেন্ডের উপরে দিবেন, এবং সম্ভব হলে 30 সেকেন্ড 35 সেকেন্ড দিবেন, যাতে করে আপনার এভারেজ ওয়াচ টাইমটা বেশি পান। ওকে, একদম যে 15 সেকেন্ডেরই দিবেন, 15 সেকেন্ড দিলে দেখা যাবে এভারেজ ওয়াচ টাইম হয়তো আপনার 8 সেকেন্ড হচ্ছে, তখন এখানে রেভিনিউটা কমও পাইতে পারেন। এই জন্য আপনাদেরকে বলবো যে কন্টেন্টটি তৈরি করেন, ফেসবুকের যে বর্তমান যে ইস্যুগুলো দেখাচ্ছে সেসব ইস্যু যাতে না আসে সেই ধরনের কন্টেন্ট তৈরি করতে হবে। যেমন এখানে ইস্যু ডিটেক্ট করে, আমার কিন্তু কোনো ইস্যু নাই, উই ডিডন্ট ডিটেক্ট এনি কন্টেন্ট ইস্যুজেস। ঠিক আছে, তার মানে হচ্ছে আমার এই কন্টেন্টে কোনো ইস্যু নাই, গ্রিন সিগন্যাল আছে। এরকম যাতে গ্রিন সিগন্যাল থাকে সেই অনুযায়ী আপনারা কাজ করেন, তাহলে আপনাদের ইনকামটা আশানুরূপ বাড়বে ভিউয়ার্স। ওকে, এতক্ষণ আপনাদের দেখানোর চেষ্টা করেছি দুইটা ভিডিও থেকে। একটা ভিডিও 1,60,000 প্লাস ভিউজ এসেছে, আরেকটা 1 লক্ষ প্লাস ভিউজ এসেছে। 1,60,000 যেটা, সেখানে অনলি 1 সেন্ট এসেছে, আর 1 লক্ষ যেটা ভিউজ এসেছে সেখানে 38 সেন্ট এসেছে। পার্থক্যটা কি আপনারা বুঝতে পেরেছেন? এর কারণ হচ্ছে আমি যে ভিডিওটা আমার দেখিয়েছি 38 সেন্টের, এই ভিডিওটা হচ্ছে এভারেজ ওয়াচ টাইম 15 সেকেন্ডের উপরে আছে। কাজে যে 15 সেকেন্ডের রিল যে শুধু তৈরি করবেন তা না, 15 সেকেন্ডের উপরে রিল তৈরি করবেন। ধরুন 30 সেকেন্ড যদি তৈরি করেন, তাহলে সেখান থেকে যদি এভারেজ ভিউজ 15 সেকেন্ড থাকে, তাহলে ফেসবুক যেহেতু 15 সেকেন্ডের কথা বলেছে, তাহলে ওখান থেকে আমাদের ভালো একটা আর্নিং আছে। অবশ্যই বলছি অন্তত 25 সেকেন্ড 30 সেকেন্ড 40 সেকেন্ড এরকম। এবং অনেকেই কিন্তু ফেসবুক জানায় দেয় যে আপনার কত সেকেন্ড থেকে কত সেকেন্ডের মধ্যে আপনার ওয়াচ টাইমটা হলে সেটা ভালো ভিউজ আসছে, এরকম কিন্তু দেখায়। কারো 40 সেকেন্ডের ভিডিওগুলো বেশি ওয়াচ টাইম দেয়, কারো হয়তো 30 সেকেন্ডের দেয়। সেটা হচ্ছে আপনাদের যখন নেক্সট স্টেপে জানাবে সেই অনুযায়ী আপনারা কাজ করবেন। কিন্তু আমার যেটা পরামর্শ, অবশ্যই আপনারা 30 সেকেন্ড 25 সেকেন্ড 35 সেকেন্ড 40 সেকেন্ড, সম্ভব হলে 1 মিনিট এরকম বানাবেন। 1 মিনিটে যাওয়ার দরকার নাই, এভারেজে 30 সেকেন্ড বানালেই কিন্তু আপনাদের এখানে ইনকামটা
আশা করছি ভালো হবে, এবং সেটা আমি কিন্তু লাইভ প্রুফ আপনাদেরকে দেখিয়েছি। তো আশা করছি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। বুঝাতে পারলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এই ভিডিও সম্পর্কে আপনাদের সুচিন্তিত কোনো পরামর্শ থাকলে সেটা কমেন্টে জানাতে পারেন। এর ফাঁকে আবারও বলছি, আমার কিন্তু কোনো অনলাইন সার্ভিস নেই, সম্পূর্ণ সার্ভিস অফলাইন। আমার ঠিকানা কামদিয়া বাজার, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা, রাত মিডিয়া। সপ্তাহে 6 দিন অফিস খোলা, শুক্রবার বন্ধ। অন্য দিনগুলোতে বন্ধ রাখলে আগের দিন পেজে আপডেটে জানিয়ে দেয়। আপডেট ফলো করে রাখবেন। সার্ভিস চার্জ প্রযোজ্য। প্রতারক ভুয়াই রয়েছে, সাবধান। অসংখ্য ফেক অ্যাকাউন্ট আমার নামে রয়েছে, আপনাদের ইনবক্সে নক করতে পারে, টাকা পয়সা চাইতে পারে, ফেসবুকে পাসওয়ার্ড চাইতে পারে, ইমেল আইডি চাইতে পারে। কোনো ব্যক্তিগত তথ্য কখনোই কাউকে অনলাইনে দিবেন না। দেওয়ার মাত্র দেখা যাচ্ছে যে আপনি কোনো না কোনো ভাবে আপনার আইডি পেজের আপনার ক্ষতি হয়ে যাচ্ছে, অথবা হ্যাকও হয়ে যেতে পারে। কাজে সতর্ক থাকবেন। কোনো ফেক অ্যাকাউন্ট দেখা মাত্র রিপোর্ট করবেন, ব্লক করবেন। সার্ভিস নিতে গেলে অবশ্যই আমার অফিসে আসতে হবে। ভিডিওটা সর্বোচ্চ সংখ্যক শেয়ার করে পাশে থাকুন। এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।